আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার হলো এই শ্রেণীর মানুষগুলি যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আর ঈমান আনার কারণে তাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। এমনও হতে পারে ঈমান আনার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য কুরবানি করা লাগতে পারে। আল্লাহ বললেন, যত জুলুম যত নির্যাতন আসুক না কেন, তারা আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যাবে না। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ঈমানদারদের ঈমান আনার কারণে ঈমানের পথ থেকে সরিয়ে দেবার জন্যে কাফের, কুফার, ফুজ্জার, মুনাফিকরা চক্রান্তর জাল বিছিয়ে দিবে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের জীবন সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আজকে আমরা হয়তো মুখে মুখে ঈমানদার বলে দাবি করছি, কিন্তু ঈমানটা মুখে মুখে দাবি করলে আল্লাহ গ্রান্টেড করবেন না। মুখের ঈমান কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। ঈমান যদি গ্রান্টেড করতে হয়, ঈমান যদি আল্লাহর কাছে মঞ্জুর করতে হয়, ঈমান আনতে হবে নির্ভেজাল ঈমান, যে ঈমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই ঈমানের কথা যখন বান্দা বলবে, ঈমানের পথে যখন বান্দা মানুষদেরকে ডাক দিবে, তখন ওই বান্দার উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলগণ এসেছেন, তাদের চাইতে উত্তম, তাদের চাইতে ভালো চরিত্রওয়ালা পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণের চাইতে ভালো উত্তম চরিত্রওয়ালা পৃথিবীতে কি কোনো মানুষ এসেছে? কথা বলেন, এসেছে? আসে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ করে বললেন, এই বনি আদম আমার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলগণকে একটাকেও সুস্থ অবস্থায় আমার কাছে ফেরত পাঠাই নাই। তার মানে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির মধ্য থেকে যাদেরকে বাছাই করেছেন, যাচাই করেছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তারা হলো ওই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু যখন তারা ঈমানের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, তাদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যত নবী, যত রাসূল এসেছেন, তাদের উপর নির্যাতন এসেছে কি আসে নাই? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তাদের চরিত্রের ভিতরে কি কোনো সমস্যা ছিল? তারা কি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করত? তারা কি সমাজবিরোধী কোনো কাজ করত? তারা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, টেন্ডারবাজি, সাদাবাজি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না। তারা শুধুমাত্র এক আল্লাহর কথা বলতো, আর এই কথা বলার কারণে তাদের উপর জুলুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব দিয়েছিল দুইটা। কথা বলেন কয়টা? দুইটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, দুইটি দায়িত্ব দিয়ে। তাদের মিশন ছিল দুইটি। এক নম্বর মিশন হলো ওই নবী এবং রাসূল জাতির মানুষের কাছে এসে বলেছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। দুই নম্বর তাদের মিশন হলো ওয়াজতানিবুত তাগুত, সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে তাগুতির যত রীতি নীতি, আইন এবং কানুন আছে সব কিছু বর্জন করো। এখন আমরা হয়তো আরবি কথা বুঝি না, আরবির ওয়ার্ড মিনিং জানি না, এই জন্য এর কি ওজন আমরা বুঝতে পারছি না। কিন্তু আরব ভূখণ্ডের মানুষের মাতৃভাষা ছিল আরবি, তারা আরবি কথা বুঝতো কি বুঝতো না? আল্লাহ নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুইটি কথা ওই সমাজের মানুষের কাছে গিয়ে বলল, ওই সমাজের মানুষ প্রথম কথাটি বিশ্বনবীর সঙ্গে মেনে নিল। বলল, ওগো মুহাম্মদ, তুমি যে দুইটি মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো, মুহাম্মদ রে, তোমার প্রথম কথাটির সঙ্গে আমরা একমত হলাম, অর্থাৎ ইবাদত করতে আমরা রাজি হয়ে গেলাম। তুমি যদি বলো 6টি মাস, বছরের 6টি মাস তোমার আল্লাহর আমরা ইবাদত করব, আর বাকি 6 মাস তুমি এবং তোমার অনুসারীরা সকলে মিলে আমাদের দেব দেবীগুলির ইবাদত করবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে সূরাতুল কাফিরুনের ভিতরে বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমার নবী তখন বলল, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জীবন ব্যবস্থা তোমার কাছে, আমার জীবন ব্যবস্থা আমার কাছে। অর্থাৎ তোমরা যে দেব দেবীগুলির মূর্তি পূজাগুলি, মূর্তিকে পূজা করছো, অর্চনা করছো, তাদের নিয়ে তোমরা পড়ে থাকো, আর আমি যে আল্লাহর ইবাদত করছি আমার আল্লাহর নিয়ে পড়ে থাকলাম। কিন্তু 2 নম্বর কথাটা তারা মোটেই মেনে নিতে চাইল না। তারা বলল, ও গো মুহাম্মদ, তোমার 2 নম্বর কথার সঙ্গে আমরা একমত হতে পারলাম না, তোমার 2 নম্বর কথাটা তুমি তুলে নাও। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ এই 2 নম্বর কথার ভিতরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবুত তাগুত, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার নীতি, সমাজ নীতি, বন্ধী নীতি, সন্ধি নীতি, যুদ্ধ নীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল সেক্টরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের নিয়ম নীতি, মানবরচিত আইন এবং কানুনের মুখে লাথি মেরে আল্লাহর জমিনে ইসলাম অনুযায়ী সব কিছু সাজাতে হবে। বললেন কে? ওই মক্কার মানুষগুলি বুঝতে আর বাকি রইল না। তারা বলল, মুহাম্মদ, ইবাদতের কথা বললে হয়তো কিছুটা মানতাম, কিন্তু তুমি যে বললে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত একটা সেক্টরে কোনো তাগুতের রীতিনীতি থাকবে না, সকল সেক্টর আল্লাহ দা বিধান ইসলাম অনুযায়ী সাজাতে হবে। ও গো মুহাম্মদ, তোমার কথা মানতে পারলাম না, তুমি তোমার এই কথা বন্ধ করে দাও, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী, যত রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল ছিলেন ওই সমাজের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল শরীয়তের প্রথম নবী এবং রাসূল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সমাজের মানুষ একটি উপাধি দিয়েছিল, সেটা হলো সদিক। তুমি সত্যবাদী, আমানতদার, পরমাৎ সহিংসু, কর্মতৎপরতা, যত ভালো ভালো গুণ রয়েছে সব গুণগুলির উপাধি দিয়েছিল ওই সমাজের মানুষ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাতির মানুষের কাছে গিয়ে বলল, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমার সমাজের মানুষেরা, আমার রাষ্ট্রের মানুষেরা, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতি রীতিনীতি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে বর্জন করো। আল্লাহ দেওয়া ইসলাম অনুযায়ী পরিবার চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। এই কথা যখন বলেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু হয়েছে। তখন কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আক্ষেপ করে বলছে, হে আমার জাতির মানুষেরা, আমি তো উড়ে এসে জুড়ে বসি নাই, আমি তো ছোট্টবেলা থেকে তোমাদের মাঝেই লালিত পালিত হয়েছি। তোমরা আমার চরিত্র দেখে বলেছিলে আল আমিন, সত্যবাদী, সদিক, আর তোমরাই আজকের আমাকে পাগল বলছো, তোমরাই আজকের আমাকে মাথা খারাপ হয়ে গেছে মাজনুন বলছো, গণক বলছো, জাদুকার বলছো। কেন? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরাই আমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়েছিলে। যতদিন পর্যন্ত আমার উপরে কোনো কিতাব আসে নাই, ততদিন পর্যন্ত তোমরা আমাকে আদর্শ সন্তান বলেছো, আদর্শ মানুষ বলেছো। তোমরা বলেছো, গো নূহ, তুমি হলে আমাদের ধর্মের পরবর্তী কর্ণধার, আমাদের ধর্মকে তুমি টিকিয়ে রাখবে, আশা ভরসা তোমার উপরেই রাখছি আমরা। কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তারপর নবুয়াত আসলো, রিসালাত আসলো,
ওই সমাজের মানুষ তখন বলল, নুহুরে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার পাগলে ধরেছে, তুমি মাজনুন হয়ে গেছো, গণক হয়ে গেছো, তোমাকে জিনে ধরেছে। হে নুহু, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত বন্ধ করো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, ও আমার সমাজের মানুষেরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়ে দাওয়াত দিচ্ছি। আমি দুনিয়াবি কোনো মানুষের পরোয়া করি না। আমার জীবন থাকা পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করব। কেউ যদি ঈমান আনে তাও ভালো, আর যদি নাও আনে তাও ভালো, কারণ আমি আল্লাহর হুকুম পালন করছি। কে ঈমান আনলো আর কে ঈমান আনলো না এটা আমার দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লং টাইম পৃথিবীতে কোনো নবী কোনো রাসূল ইসলামের দাওয়াত দেন নাই। তিনি ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। প্রতিটি বাড়িতে একবার নয়, দুইবার নয়, হাজারবার নয়, লক্ষবার প্রতি বাড়িতে তিনি দাওয়াত পৌঁছাইছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে দাওয়াত নিয়ে যাচ্ছেন, তারা অতিষ্ঠ হয়ে বলছে, নুহু একই কথা তুমি একদিন নয় হাজারবার আমাদের কাছে বলছো, ৯৫০ বছর ধরে আমাদের কানটা ঝালাফালা করে দিয়েছো। তোমার বিরুদ্ধে আমরা রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করতে চাই। যদি তুমি এই দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে রাষ্ট্রীয়ভাবে আইন করে হত্যা করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কি বানিয়ে বললাম যে হত্যা করার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে বলেন, তারা আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করল, রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করল। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে দিবে। আমার নবীর হত্যা প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোট করে বলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা রাষ্ট্রীয় আইন পাশ করল। তারা বলল, গো নূহ, তুমি যদি তোমার ইসলামী দাওয়াত বন্ধ না করো, তুমি যদি এই সমাজ থেকে রাষ্ট্র থেকে তোমার কথাবার্তা তুলে না নাও, তুমি যদি মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দাও, তাহলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করে চিরবিদায় করে দিব। ও আমার জাতির মানুষেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে? সমাজবিরোধী কাজ করেছে? কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল? চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, টেন্ডারবাজি করে নাই, মানুষের উপর জুলুম করে নাই। শুধুমাত্র দুইটি কথা বলেছিল, এক আল্লাহর ইবাদত করো, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় আল্লাহর দেওয়া বিধান ইসলাম অনুযায়ী সাজাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে চাই, এই কথা এখন যদি আমিও বলি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে কি আসবে না? আমি যদি এই কথাগুলির হক আদায় করি, অবশ্যই অবশ্যই আমার উপর ষড়যন্ত্র করবে, আমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ব্যক্তিদের গায়ে অ্যালার্জি আছে তারা বেগুন ভর্তা খাইলেও চুলকায়, বেগুন দিয়ে ইলিশ মাছ ভুনা করে খাইলেও চুলকায়, সন্ধ্যাবেলা বেগুনের চপ খাইলেও চুলকায়। চুলকাইতে চুলকাইতে এমন এক পরিবেশের শিকার হয়ে যায়, বেগুন দেখলেই চুলকায়। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ইসলাম বিরোধী মানুষগুলো আপনার আমার সমাজে রয়েছে, তারা দাড়ি দেখলে আর সহ্য করতে পারে না, টুপি দেখলে সহ্য করতে পারে না, মাদ্রাসার ছাত্র দেখলে সহ্য করতে পারে না, তারা মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি বলে চালান দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা দাড়ি সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সহ্য করতে পারে না, এগুলো কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাদের জানাজায় যাওয়াও কোনোদিন জায়েজ হবে না। এখন বলতে পারেন, হুজুর এবার কেমন কথা বললেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি রাত 12টার সময় বাসায় এসেছে। বাসা আসার পরে ঘরের ভিতরে ঢোকার পরে দেখলো স্ত্রী বাড়িতে নাই। অনেক ডাকাডাকি করলো, খোঁজাখুঁজি করলো, কিন্তু স্ত্রীকে পেল না। অবশেষে যখন ফোনটা বের করে স্ত্রীর কাছে ফোন দিল, ওগো সকিনা, রাত 12টা বেজে গেছে, তুমি এখন কোথায়? সকিনা বলছে, তোমার কি হুঁশ নাই? আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দীর্ঘ 40 বছর তোমার সঙ্গে ঘর সংসার করলাম, কত মায়া মহব্বত হয়েছে, কত প্রেম ভালোবাসা দুইজন আমরা দেখিয়েছি,
কিন্তু আজকের একটা রাত আমার পছন্দের যুবকের সঙ্গে কাটাতে চাই। এখন বলুন, সকাল যখন হবে ওই সকিনাকে ঘরে তুলবে কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কেউ তুলবেন? কারণ কি? সে দীর্ঘ 40 বছর আপনার আমার সঙ্গে, স্বামীর সঙ্গে ঘর সংসার করলো, কত ভালোবাসা, কত মায়া মহব্বত আদান প্রদান হলো। একটা রাত যদি সে পর পুরুষের সঙ্গে কাটায়, আপনি তাকে ঘরে তুলতে চাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? বরং ওই স্ত্রীকে 3 তালাক দিয়ে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে। একজন স্ত্রী স্বামীকে 40 বছর দিয়ে 40 বছর পর্যন্ত ভালোবাসা দিল, কত মায়া মহব্বত দিল, কিন্তু একটা রাত পর পুরুষের কাছে থাকার কারণে স্বামী যেমন তাকে আর কাছে নেয় না, তালাক দিয়ে দেয়। যে সমস্ত ব্যক্তিগণ একদিন নয় 2 দিন নয় আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবার অন্তরায় সৃষ্টি করেছে আলেমদের গায়ে হাত তোলার জন্য, আলেমদের ফাঁসি দেওয়ার জন্য, 1টি দিন নয় 2টি দিন নয়, হাজার বাগাত পরামর্শ করেছে, সংকল্প করেছে আলেমদের ফাঁসির কাছে ঝুলানোর জন্য। এই সমস্ত ব্যক্তিরা কখনো মুসলমান হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বান্দার নামে থেকে, বান্দার তালিকা থেকে অনেক আগেই তালাক দিয়ে দিয়েছে। এদের জানাজা পড়া আর না পড়া উভয়ই সমান। কথা বলেন ঠিক কিনা? একদিন স্ত্রী থাকছে না, পরপুরুষের কাছে থাকার কারণে ভালোই বুঝছেন যে তার আর ঘরে রাখা যাবে না। আর আল্লাহ কি বোঝে না? আল্লাহর দ্বীনের বিরোধিতা করছেন, আল্লাহর ইসলামের বিরোধিতা করছেন, কোরআনের বিরোধিতা করছেন। আল্লাহ তো অনেক আগেই আপনার নাম বান্দার তালিকা থেকে কেটে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দুনিয়াবি অপরাধ করে নাই। শুধুমাত্র সমাজ থেকে, পরিবার থেকে সমস্ত প্রকার চাঁদাবাজি, সমস্ত প্রকার দুর্নীতি, সমস্ত প্রকার টেন্ডারবাজি, সমস্ত প্রকার অশান্তি দূর করে ওই জায়গায় ইনসাফ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার কথা বলেছিল। আর এতটুক কথা বলার কারণে ওই সমাজের মানুষেরা তাকে হত্যা করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঘোষণা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঘোষণা করে আলেমদের হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? যে সমস্ত ব্যক্তির আলেমদের গায়ে হাত তুলেছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সমস্ত ব্যক্তিরা আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, এই সমস্ত ব্যক্তিরা ফিরআউনের উত্তরসূরি, এই সমস্ত ব্যক্তিরা নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক, তসবিহ তাহলিল করুক, এরা হলো আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরিরা কখনো জান্নাতে যেতে পারবে না। এখন বলতে পারেন, হুজুর কেন জান্নাতে যেতে পারবে না? একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি দাড়ি, টুপি এবং নামাজ রোজার মাধ্যমে মানুষদেরকে জান্নাতে দিত, তাহলে বাংলাদেশের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রধান মুসলমান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার দাড়ি কম ছিল না, বড় বেশি ছিল? কিন্তু আল্লাহ পাক দাড়ির ভিত্তিতে জান্নাত দিবেন না। আল্লাহ পাক যদি পাগড়ি, দাড়ি এবং টুপি, পাঞ্জাবির মাধ্যমে জান্নাত দিত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজা মনমোহন সিং, তার মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল পাঞ্জাবি, সেও জান্নাতের যোগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি শুধু নামাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দান সদকার ভিত্তিতে জান্নাত দিত, আব্দুল্লাহ বিন উবাইকে জান্নাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা দিন নয়, 2টি দিন নয়, একাধারে 10টি বছর জামাতের সঙ্গে বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়েছে। একটা বছর, 2টা বছর নয়, 10টা বছর একাধারে জামাতের সঙ্গে নবীর পিছনে নামাজ পড়েছে। কত দান সদকা করেছে, কত ভালো আমল তার ছিল। কিন্তু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পলিটিক্যাল জীবনীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআহবাতা আমালাহুম, তার তামাম জিন্দেগির আমলগুলো নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যে সমস্ত মানুষেরা বোঝে না, না বুঝে ইসলামকে, কোরআনকে, রসুলের আদর্শকে শত্রু ভাবে, আমি তাদেরকে বলতে চাই, পায়ে হাত দিয়ে আপনারা যদি ইসলামের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, রসুলের আদর্শের কাছে আসেন, মুগ্ধ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবি কোনো অপরাধ করে নাই, কিন্তু ওই সমাজের মানুষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঘোষণা করে তাকে হত্যার জন্য, তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আইন পাশ করে ফেলেছিল।
শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য যাকে জাতির পিতা করে প্রেরণ করেছে তার নাম কি? কথা বলেন, তার নাম কি? কোনো কি সন্দেহ আছে? আমার বাংলাদেশে আছে কি নাই? জাতির পিতা নিয়ে দ্বন্দ্ব আমার বাংলাদেশে আছে কি নাই? বাংলাদেশের জাতির পিতা নিয়ে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 53 বছর ধরে দ্বন্দ্ব রয়েছে। আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলো ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলিম। ওই জাতির পিতার স্থানে যে ব্যক্তিরা বাংলাদেশের কুলাঙ্গারের নাম যুক্ত করেছে তারা মুসলমান থাকতে পারে না, মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মুসলমান হওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন এরা মুশরিক হয়ে জাহান্নামে যাবে। সম্মানিত হাজরিন, প্রমাণ হলো 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের অধিকাংশের ঈমান ছিল কিন্তু তারা মুশরিক। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা তাওহীদে রুবুবিয়্যাতের উপর পরিপূর্ণ 100% বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, মানব জিন সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এই বিশ্বাসের ভিতরে মক্কার কাফের মুশরিক সহ বাংলাদেশের মুনাফিকদের কোনো সন্দেহ নাই, সবাই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইবাদতের বেলায়, তাওহীদে উলুহিয়াত, ইবাদতের বেলায় সে তার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহ যেটা ঘোষণা করেছে তার সঙ্গে অন্য মানুষের নাম অ্যাড করে, তাহলে তারা মুশরিক হবে কি হবে না? এজন্য সাবধান হয়ে যেতে হবে। কোরআন যেটা বলছে, ইসলাম যেটা বলছে, আপনার বুঝে আসুক আর নাই আসুক সেটাই মানতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির মানুষরা বলল, ইব্রাহিম, একটি দিন নয়, 2টি দিন নয়, বারংবার তুমি আমাদের রাজপ্রাসাদে এসে বারংবার তুমি ঝামেলা করছো। তুমি বলছো এক আল্লাহর ইবাদত করার কথা, পরিবার সমাজ রাষ্ট্র থেকে তাগুতের রীতিনীতি সব কিছু বর্জন করার কথা বলছি। ইব্রাহিম রে, তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে আমরা আন্তর্জাতিকভাবে আদালত তৈরি করে তোমাকে হত্যার হুকুম পাশ করবো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি এগুলি বানিয়ে বলছেন। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, একটা কথা বানোয়াট বলার জন্য এখানে আসি নাই। কুরআনুল কারীম যা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে যা বলেছে তাই বলবো। কথা বলেন ঠিক কিনা? দলিল না দিলে আপনারা কি বিশ্বাস করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন সমস্ত পৃথিবী যিনি শাসন করেছেন, বাদশা নমরুদের সরাসরি রাজপ্রাসাদে ঢুকে গেল, গিয়ে বলল, আমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও গো বাদশা নামদার, এক আল্লাহর ইবাদত করো, পরিবার সমাজ রাষ্ট্র সকল জায়গায় আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী সব কিছু সাজাও। যদি আল্লাহর জীবন ব্যবস্থাকে মেনে নাও, আসমান এবং জমিনের রহমত আল্লাহ পাক আপনার আমার জন্য খুলে দেবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নমরুদ তখন বলল, ও গো ইব্রাহিম, তুমি আবার কি কথা বলছ? আমি তো এই সমস্ত পৃথিবী শাসন করছি। ইতিহাস প্রমাণ করে 4 জন ব্যক্তি সমস্ত পৃথিবী শাসন করেছে। এর ভিতরে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল বিধর্মী। 2 জন মুসলিমের ভিতরে একজন ছিল হযরতে জুলকারনাইন আর একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 জন অমুসলিমের ভিতরে একজন ছিল বক্তে নসর আর একজন ছিল এই বাদশা নমরুদ। বাদশা নমরুদ তার বলৎপনার শ্রেষ্ঠত্ব গর্ব অহংকার নিয়ে বলল, ও গো ইব্রাহিম, তুমি আবার কোন রবের কথা বলছো? আমি তো সব চাইতে বড় রব। ইতিহাস প্রমাণ করে সর্বপ্রথম রব বলে দাবি করেছিল এই নমরুদ, ফিরাউন কিন্তু নয়। ফিরাউন অনেক 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 বছর পরে এসে তারপরে দ্বিতীয়বার তিনি রব বলে দাবি করেছিল, কিন্তু প্রথম বলেছিল আনা রব্বুকুমুল আলা। সে ব্যক্তি হলো এই নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও গো বাদশা নামদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে,
সব কিছুর যে আল্লাহ পাক মালিক, সে আল্লাহর আনুগত্য প্রকাশ করো, আল্লাহর ইবাদত করো, পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় ইসলাম অনুযায়ী সাজাও। তুমি যে জায়গায় আসো ওই জায়গায় থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজ পরিবার রাষ্ট্র সব কিছু সাজানো লাগবে ইসলাম অনুযায়ী। আমরা আলেমরা কোনোদিন মানুষের বিরোধিতা করি না, আমরা কোনো দলকে হেয় প্রতিপন্ন করি না, কোনোদিন বলি না তোমরা ক্ষমতা থেকে নেমে যাও, বরং আমরা তাদেরকে সংশোধন করার চেষ্টা করি। আমরা বলি তোমরা কোরআন অনুযায়ী পরিবার চালাও, কোরআন অনুযায়ী সমাজ চালাও, কোরআনুল কারীম অনুযায়ী সমস্ত সেক্টরগুলি সাজাও, তাহলে দুর্নীতি আর থাকবে না, যারা চুরি করছে চোরগুলি আর থাকবে না, যারা জিনা করছে জিনাকার আর থাকবে না, যারা দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে ওই সমস্ত চোরগুলি আর দেশের ক্ষমতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন রাজনীতি করতে চাই না। কোরআনুল কারীমে যে রাজনীতি বলেছেন, কোরআনুল কারীমে যে সমাজনীতির কথা বলেছেন, কোরআনুল কারীমের যে বিচার ব্যবস্থার কথা বলেছেন, এইগুলি তাদের মাধ্যমেই করতে চাই, কিন্তু শাসক মহল বোঝে না। তারা মনে করে হয়তো আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে। কোশ্চিন কালেও নয়, যদি তোমরা আমাদের অনুগত হয়ে যাও, আল্লাহর এই কোরআন অনুযায়ী পরিবার থেকে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সাজাও, কালকের থেকেই তোমাদের অনুগত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত নবী এবং রাসূলদের সঙ্গে শাসক মহলের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটাই কারণ, তারা ভুল বুঝেছে, তারা মনে করেছে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারা ক্ষমতায় বসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা নয়। পৃথিবীর প্রত্যেক নবী এবং রাসূল তারা বলেছিল তোমরা যেখানে আসো সেখানেই থাকো, কিন্তু আল্লাহর হুকুমটা মেনে নাও। আসমান এবং জমিনের রহমতের দরজাগুলি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। ইহকালীন জিন্দেগিটা হবে তোমাদের জন্য শান্তির জায়গা, পরকালীন জিন্দেগিটা হবে তোমাদের জন্য মুক্তির জায়গা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাতির মানুষকে সংশোধন করার চেষ্টা করলেন, কিন্তু জাতির মানুষ যখন সংশোধন হতে চাইল না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করল এবং বিশ্ববাসীর জন্য যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা করে প্রেরণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত তৈরি করলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওই জাতির মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছিল সেটা হলো ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী নূহ, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল ও জাতির মানুষেরা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইসলাম অনুযায়ী সাজাও, শুধু এতটুকু আমার নবীর দোষ ছিল, এতটুকু আমার নবীর অন্যায় ছিল, শুধু বলেছিল পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম অনুযায়ী সাজাও। এতটুকু কথা বলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত বসিয়ে ফাইনাল ডিসিশন নিয়েছিল ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। নমরুদ আন্তর্জাতিক আদালত থেকে অর্ডার করে দিল, আমার শাসন বিভাগে যারা নিয়োজিত আছো, বিচার ব্যবস্থায় যারা নিয়োজিত আছো, তোমাদেরকে আমি পারমিশন দিয়ে দিলাম, একে আগুনের ভিতরে ফেলে দিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন ক্বালু কতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নমরুদ তখন বললের বিরুদ্ধে দুইটি ডিসিশন নাও। এক নম্বর ডিসিশন হলো একে হত্যা করে ফেলো, অথবা দুই নম্বর ডিসিশন হলো আগুন তৈরি করে সেখানে ফেলে পুড়িয়ে ছারখার করে দাও। আল্লাহ বললেন ফাআনজাহুল্লাহু মিনান নার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুন থেকে রক্ষা করলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাআনজাহুমুল্লাহ, আল্লাহ বললেন আমি রক্ষা করলাম আগুন থেকে। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি কি আছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার? নমরুদ কিন্তু কম চেষ্টা করে নাই। নমরুদ চেয়েছিল ইব্রাহিম সহ তার ছেলেবেলা যারা আছে, তার অনুসারী যারা আছে তাদের হত্যা করে দিলে আর এই পৃথিবীতে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কিন্তু তার পরিকল্পনা, তার কৌশল ষড়যন্ত্র যেখানে গিয়ে শেষ হলো, আল্লাহর কৌশল সেখানে গিয়ে শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না,
আমি আল্লাহ পাক যেহেতু তোমার বন্ধু, আমি আল্লাহ পাক তোমাকে আগুন থেকে রক্ষা করব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য যখন সরক গাছে তাকে বাঁধছিল, ও মুসলমান, পৃথিবীতে সবাই সন্তানের বিপক্ষে যেতে পারে, কিন্তু দুইজন যায় না। তারা কে? পিতা আর মাতা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য সর্বপ্রথম যিনি তার হাত পা বাঁধতেছিল, সেই ব্যক্তি তার কলিজার টুকরা পিতা আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখের কারণে চোখের পানি টপ টপ করে পড়তেছে। আহারে, সন্তানের বিরুদ্ধে তাম বিশ্বের মানুষ যেতে পারে, কিন্তু কিভাবে পিতা হয়ে সন্তানকে আগুনে ফেলার জন্য আমাকে বাঁচছে? চোখের পানি যখন টপ টপ করে পড়তেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভয়তে কিন্তু কাঁদছেন না, কিন্তু বাদশাহ নমরুদ মনে করছে ইব্রাহিম আগুনের ভয়তে কান্নাকাটি করছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সে মনে করছে হয়তো ইব্রাহিম বাবা আমার কাছে মাথা নত করবে, কিন্তু পৃথিবীতে কোনো নবী, কোনো রাসূল, কোনো হক্কানি আলেম বাতিল শক্তির কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই বাংলার জমিনে যখন আলেমদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে তোমরা প্রাণ ভিক্ষা চাও, কিন্তু তারা বলেছে আমাদের ইতিহাস হলো কোনো মানুষের কাছে মাথা নত করা না। পৃথিবীর ইতিহাসে কোনো নবী, কোনো রাসূল, কোনো শাসক মহলের কাছে ইমান বিক্রয় করে নাই, মাথা নত করে নাই। আমরা তো দুনিয়াবি কোনো অপরাধ করি নাই, মিথ্যা অপবাদে অভিযুক্ত করে আমাদের যেহেতু ফাঁসির কাষ্টে ঝুলাচ্ছে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, একজন ইমানদার ব্যক্তি কত বড় ইমানদার হলে মৃত্যুর আগ মুহূর্তে ঘুমাতে পারে? আপনার আমার যদি মৃত্যুর টাইমটা বলে দেওয়া হতো, আগামীকাল তোমার মৃত্যু হয়ে যাবে, আমার মনে হয় একটি মুহূর্তের জন্য আর চোখে ঘুম আসতো না। কিন্তু ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, হুকুম হয়ে গেছে, ক্ষমা চাইতে বলছে, কিন্তু সেই ব্যক্তির কোনো টেনশন নাই, সে ঘুমাচ্ছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হলো বাংলাদেশের ইতিহাস। আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে যারা হত্যা করেছে, নিরপরাধ আলেমদের হত্যা করে যাদের স্ত্রীদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে পিতাহারা করেছে, এই সমস্ত ব্যক্তিরা আজ হোক কাল হোক পৃথিবীর যেই প্রান্তে থাকুক, ইসলাম যদি এই বাংলার জমিনে কায়েম হয়ে যায়, সেখান থেকে তুলে এনে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার করা হবে। কথা বলেন ঠিক না? কোনো বাবার ক্ষমতা থাকবে না তাদের ঠেকানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে 70 জন বিধর্মী বন্দী হলো, আল্লাহ নবী তখন মুক্তিপণ্যে ছেড়ে দিলেন, কিন্তু ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানদের সঙ্গে, কাফের কুফফারদের সঙ্গে কখনো স্বজন প্রীতি দেখানো উচিত হয়নি। হযরত ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে যদি মুক্তিপণ্যে ছেড়ে না দিয়ে প্রত্যেককে যদি হত্যা করা হতো, তাহলে আমাদের বিরুদ্ধে কেউ আর অস্ত্র ধরার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? ওমর যে রায়টা দিয়েছে, সরাসরি কুরআনুল কারীম তার বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়ে বলছে, নবী আমার ওমরের সিদ্ধান্তই আমি পছন্দ করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ বাংলার জমিনে পাওয়া গেছে। একটা সারা থুয়ে তামাম বাংলাদেশটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এজন্যই কিন্তু আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে গিয়েছেন যে কাফের কুফফার বেঈমান এরা কখনো মুসলমানদের কল্যাণকর হবে না, এরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করবে, এমনকি প্রয়োজন বোধে দেশটা বিক্রয় করে দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহ প্রেমিক হবে, রসুলের আদর্শ বুকে ধারণ করবে, কোরআনের আদর্শ বুকে ধারণ করবে, ইসলামের আদর্শ বুকে ধারণ করবে, তারা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির মানুষেরা সকলে মিলে যখন ওই সরক গাছের সঙ্গে বাঁধতেছিল, বাঁধা যখন শেষ হয়ে গেছে, সরক গাছটি এভাবে ঘুরিয়ে আগুনের ভিতরে ফেলবে, কিন্তু সরক গাছটা উষা করতে পারছে না। শত শত মানুষ মিলে চেষ্টা করলো,
কিন্তু চরক গাছটার উঁচা হয় না। ইবলিস শয়তান এসে বলছে, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তামাম বিশ্বের মানুষ এনে চেষ্টা করো, চরক গাছ ফেরাতে পারবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা এসে চেপে ধরে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তখন বাদশা নমরুদ বলল, ও গো মুরিব্বি, ও গো শাইখুন কাবিরুন, আপনি একটি পরামর্শ দিন, কি করা যেতে পারে? তখন ইবলিস শয়তান পাঞ্জাবি টুপি পরিহিত অবস্থায় তার সামনে এসে বলল, ও গো বাদশা নামদার, একটা সিদ্ধান্ত দিতে পারি, সিদ্ধান্ত যদি মানো সঙ্গে সঙ্গে আল্লাহর জমিন থেকে ফেরেশতারা চলে যাবে। বলল, সে কি সিদ্ধান্ত? বলল, সিদ্ধান্ত হলো এই জায়গায় বিশ্ব সুন্দরী নারী এবং যুবকদেরকে আনতে হবে, আনার পরে সরাসরি জিনায় লিপ্ত করাতে হবে। লাইভ জিনা চলবে, প্রকাশ্য জিনা চলবে, হাজার হাজার মানুষ আনন্দ ফুর্তি করবে। আর যখন এই জিনা শুরু হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা এই জায়গায় আর থাকবে না, তখন তাকে তোমরা আগুনের ভিতরে ফেলাতে পারবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য ওই জাতির মানুষেরা যখন লাইভ জিনা শুরু করে দিল, ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন, জিনার পরে জিনা যখন তারা করতে লাগলো, গায়ে কোনো পোশাক নেই, উলঙ্গ অবস্থায় জিনা শুরু হয়ে গেছে। আল্লাহর জমিন থেকে ফেরেশতারা বিদায় নিয়ে গেছে, কিন্তু আল্লাহর শক্তি কি কমে গেছে? কথা বলেন, ওই জায়গায় মনে হয় আল্লাহর আর পাওয়ার নাই? আছে? জোরে বলেন, আছে কি নাই? সম্মানিত বন্ধুগণ আমার, তারা মনে করল আল্লাহর ক্ষমতা এখান থেকে কমে গেছে, আল্লাহর পাওয়ার মনে হয় কমে গেছে। এই চিন্তা চেতনা নিয়ে তারা জিনা করতে আসে। লাগাতার জিনা, লাইভ জিনা চলছে। আল্লাহর নবীকে যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, তোমার সৃষ্টিকর্তা আমি তোমাকে সৃষ্টি করেছি, আর আমার বন্ধুকে তোমার ভিতরে প্রেরণ করেছি, আমার বন্ধুর জন্য তুমি সালামান হয়ে যাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আগুন, আমি তোমাকে হুকুম করলাম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি সালামান হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, তার যেন ঠান্ডাও না লাগে, গরমও না লাগে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছিল, তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। কত বছর? তরতাজা যুবক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দিন নয়, 2টি দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল, কিন্তু তার খাবার পানির অভাব হয় নাই, তার চেহারার কোনো মলিনতা আসে নাই, বরং তার চেহারার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি খাবার আগুনের ভিতরে বসিয়ে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আগুনের ভিতরে তার নবীকে জান্নাতি খাবার খেয়ে আরও চেহারা পূর্বের চাইতেও আরো সুন্দর করতে পারে, সে আল্লাহ এখন আছে কি নাই? সে আল্লাহ আছে কি নাই? আজকেও যদি তোমরা ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইসলামের কাছে, কিন্তু তোমরা বুঝতেও পারবে না। এই বাংলার জমিনে 0 থেকে হিরো পর্যন্ত সকলে ভালোভাবে বুঝুন, একবার নিম্ন থেকে উচ্চ পর্যন্ত প্রতিটি সেক্টর দলীয়করণ করেছিল। দলীয়করণ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা যারা বলতো তাদের কণ্ঠনালী চেপে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? স্টেজ আমরা সরাসরি দেখেছি, আলেমদের গলা ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত সেক্টরগুলি সে দলীয়করণ করেছিল। সে মনে করেছিল আমি যতদিন বাঁচব এই বাংলার জমিনে আমার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কৌশল যেখানে গিয়ে শুরু হয়ে যাবে, আমার কৌশল সেই জায়গায় গিয়ে শুরু হবে। ও দুনিয়ার মানুষ, তোমাদের কৌশল, তোমাদের ষড়যন্ত্র
যে জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে আমি আল্লাহ সেই জায়গা থেকে শুরু করে দিব। তোমরা মনে করেছিলে বাংলার জমিন থেকে স্বৈর শাসককে কেউ নামাতে পারবে না, আমরাও ভেবেছিলাম, কথা বলেন ঠিক কিনা? সে 5 মিনিট আগেও জানতো না এই দেশ থেকে আমাকে পালন করে চলে যেতে হবে, কিন্তু কোরআনের পাখি যে কথা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, যেই প্রশাসন নিয়ে তুমি এখন পাওয়ার দেখাচ্ছ, যেই প্রশাসনের বহাল নিয়ে, যেই প্রশাসনের ক্ষমতা নিয়ে তুমি মানুষগুলি হত্যা করেছো, গুম করেছো, আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে তাদেরকে হত্যা করেছো, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কাঁদিয়েছো, এই প্রশাসনই যেদিন ঘুরে দাঁড়াবে তুমি পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বলেছিল ইঁদুরের গর্ত পারবে না। এমনকি বাংলাদেশের জনগণ, তাওহীদি জনতা যখন গাছের গোড়া ধুয়ে ঝাঁকানি দিবে, তখন পৃথিবীর কোন রাষ্ট্রে গিয়ে পড়বা না, তুমি পড়বা তোমার মামুর বাড়ি দিল্লিতে গিয়ে, কথা বলেন ঠিক কিনা? তাই পড়েছে কি পড়ে নাই? তার কথাটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? সে তো অন্য জায়গায় পড়তে পারতো, ভারতের ভিতরে 20টা প্রদেশ আছে, অন্য প্রদেশে যেতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দিয়েছেন। কারণ কোরআনের পক্ষে যারা থাকে, ইসলামের পক্ষে যারা থাকে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মুখ দিয়ে বের করে দেয়। সম্মানিত বন্ধুগণ আমার, এখন বলতে পারেন হুজুর এখানে রাজনীতির কথা কেন বলছেন? আমি এজন্য বলছি, এই কোরআনুল কারীম হলো এমন একটি নিজাম, এমন একটি গ্রন্থ, কোরআনুল কারীমের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কিভাবে প্রত্যেকটি সেক্টর সাজাতে হবে বিশদভাবে সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে, কি আসে নাই? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, ও গো কোরআন তুমি বলে দাও তোমার ভিতরে কি সব সমস্যার সমাধান আছে, সঙ্গে সঙ্গে জবাব চলে আসবে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।